إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال رسول صلى الله عليه وسلم ما من عبد قال لا إله إلا الله ثم مات على ذلك إلا دخل الجنة। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমাদের এই ইসলামী হালাকার দ্বীনি হালাকার আলোচ্য বিষয়বস্তু হবে তাওহীদের গুরুত্ব সম্পর্কে। ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে কয়েকটি পয়েন্টে তাওহীদের গুরুত্ব সম্পর্কে আলোচনা শুনব, যাতে করে আমরা এর গুরুত্ব বুঝতে পারি এবং আমরা আমাদের সার্বিক জীবনে এই তাওহীদকে বাস্তবায়ন করতে পারি। সম্মানিত দর্শক মণ্ডলী, তাওহীদ কাকে বলে? তাওহীদ বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনকে তার সৃষ্টি, বাদশাহিত্ব, ক্ষমতা ও পরিচালনার ক্ষেত্রে এক বলে সাব্যস্ত করা এবং সকল প্রকার ইবাদত উপাসনা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত করা, সাব্যস্ত করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের যত গুণ, যত নাম, সিফা, বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন মাজিদের মধ্যে বলেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সেগুলিকে আল্লাহর জন্য একক বলে সাব্যস্ত করা, কোনো রকম তুলনা, আকৃতি বর্ণনা, ধরন বর্ণনা, দৃষ্টান্ত বর্ণনা এবং অস্বীকার ছাড়া, এটাকে বলা হয় তাওহীদ। ইনশাআল্লাহ আমরা আগামী হালাকায় তাওহীদের যে প্রকার রয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এখন আমরা আমাদের মূল টপিকে আসি যে তাওহীদের গুরুত্ব কী। সম্মানিত দর্শক মণ্ডলী, তাওহীদের গুরুত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন তাওহীদ প্রতিষ্ঠার জন্য, তাওহীদকে বাস্তবায়ন করার জন্য। এই সমগ্র বিশ্বজাহান যাকে আপনি দেখেন, এই বিশ্বজাহানকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন শুধুমাত্র তাওহীদকে বাস্তবায়ন করার জন্য। তিনি বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি যাতে করে তারা আমার ইবাদত করতে পারে। তাহলে আমরা বুঝতে পারছি তাওহীদের গুরুত্বটা কি। এই বিশ্বজাহানকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, অসংখ্য নিয়ামত দিয়ে আমাদেরকে তিনি কী করেছেন? নিয়ামত দিয়েছেন। সব কিছু কিসের জন্য? তাওহীদকে বাস্তবায়ন করার জন্য। শুধু কি তাই? এই তাওহীদের ভিত্তিতে কাল কিয়ামতের দিন আমাদের জান্নাত জাহান্নামের ফয়সালা করা হবে। যে ব্যক্তি তার জীবনে তাওহীদকে বাস্তবায়ন করবে, শিরক মুক্ত জীবন দুনিয়ার বুকে কাটাবে, অতিবাহিত করবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তির জীবনে শিরক চলে এসছে, যে ব্যক্তির তাওহীদ শিরকের দ্বারা মিশ্রণ ঘটেছে, সেই ব্যক্তি কিন্তু কাল কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবে না, কখনোই নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যারা পরিচিত আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং ঈমানকে জুলুমের সাথে সংমিশ্রণ ঘটায়নি, এক করে দেয়নি, তাওহীদ শিরককে সংমিশ্রণ করেনি, মিশিয়ে ফেলেনি, উলাইকা লাহুমুল আমনু, এরাই প্রকৃত নিরাপত্তা কাল কিয়ামতের দিন পাবে, দুনিয়াতে নিরাপত্তা পাবে, ওয়া হুম মুহতাদুন, এবং এরাই হবে হিদায়াত প্রাপ্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে কোনো ব্যক্তি সে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, সুম্মা মাতা আলা যালিকা, আর এই কথার উপর অটল থেকে সে মৃত্যুবরণ করে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমরা বুঝতে পারলাম কাল কিয়ামতের দিন আমার আপনার জান্নাত জাহান্নামের ফয়সালা করা হবে এই তাওহীদের ভিত্তিতে। আপনি কবরে শান্তিতে থাকবেন নাকি দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে, আযাবের মধ্যে থাকবেন, এর ফয়সালা করা হবে এই তাওহীদের ভিত্তিতে। কাল কিয়ামতের দিন আপনি আল্লাহর দিদার পাবেন
আল্লাহর সাক্ষাৎ পাবেন, আল্লাহ আপনার সাথে কথা বলবেন, আল্লাহ আপনার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন, আল্লাহ আপনাকে জান্নাতে দেবেন কি জাহান্নামে দেবেন, এই সব কিছু নির্ভর করে এই তৌহিদের উপরে। সুতরাং আমরা বুঝতেই পারছি তৌহিদের গুরুত্ব কী। চলুন আমরা তৌহিদের আরও কিছু গুরুত্ব সম্পর্কে জানি। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলকে প্রেরণ করেছেন শুধুমাত্র এই তৌহিদ প্রতিষ্ঠা করার জন্য। তিনি বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেকটি জাতির কাছে, প্রত্যেকটি উম্মাহর কাছে আমি রসুল প্রেরণ করেছি, কি আদেশ করে, কি হুকুম দিয়ে, যে তোমরা মানুষকে বলবে যে এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর ইবাদত করো, আনুগত্য করো এবং তাগুতকে বর্জন করো। এটা প্রত্যেক নবী রসুলদের এটা মিশন, প্রত্যেক নবী রসুলদের এটা দাওয়াত, এটা আহ্বান। এজন্যই নবী রসুলগণকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আলামিন এই তৌহিদকে বাস্তবায়ন করার জন্য, মানুষকে তৌহিদ শেখানোর জন্য যুগে যুগে যে গ্রন্থ পাঠিয়েছেন, যে কিতাবসমূহ পাঠিয়েছেন, সহিফাসমূহ পাঠিয়েছেন, তারও কারণ হলো এইটাই। তিনি বলেন, আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতু সুম্মা ফুসিলাত মিন লাদুন হাকিমিন খবির আল্লা তা'বুদু ইল্লাল্লাহ। মুহতারাম হাদিরিন, তৌহিদের আরও কিছু গুরুত্ব সম্পর্কে আমরা শুনি। তিনি বলেন যে একজন মানুষ সে মুমিন নাকি কাফের, সে মুমিন নাকি মুশরিক, সে মুমিন নাকি মুনাফিক, এই সব কিছু নির্ণায়ক হবে এই তৌহিদ। যার মধ্যে তৌহিদ থাকবে, যার জীবন তৌহিদ মোতাবেক চলবে, তিনি মুমিন হিসেবে সাব্যস্ত হবেন, গণ্য হবেন। আর যার জীবন তৌহিদ ব্যতিরেকে অন্য কিছু হবে, তাকে আপনি মুনাফিক বলতে পারেন, তাকে আপনি মুশরিক বলতে পারেন, তাকে আপনি কাফের বলতে পারেন, আরও কিছু বলতে পারেন। এমনকি বন্ধুত্ব শত্রু এটা নির্ণয় করা হবে তৌহিদের ভিত্তিতে। যার ভিতরে তৌহিদ রয়েছে তাকে আপনি বন্ধু বানান, তাকে আপনি ওয়ালা করেন তার সাথে। আর যার মধ্যে তৌহিদ নেই, যার মধ্যে শিরক রয়েছে, তার সাথে আপনি বন্ধুচ্ছেদ করেন, তার সাথে আপনি সম্পর্ক রাখবেন না, তার থেকে আপনাকে মুক্ত ঘোষণা করতে হবে, বারাআহ ঘোষণা আপনাকে করতে হবে। তো এই যে বন্ধুত্ব করা, শত্রুতা পোষণ করা, এটা কিসের ভিত্তিতে হবে? তৌহিদের ভিত্তিতে। কাউকে আপনি মুমিন বলবেন, কাউকে মুনাফিক কাফের বলবেন, সব কিছু নির্ণয়কারী হলো এই তৌহিদ। শুধু কি তাই, এই তৌহিদ বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে, মুসলমানদের উপরে জিহাদকে ফরজ করেছেন। জিহাদ কেন করা হবে? যাতে করে তৌহিদ প্রতিষ্ঠা করা যায়। তিনি বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা দীনু লিল্লাহ, যে তোমরা কাফের মুশরিকদের সাথে ততক্ষণ পর্যন্ত লড়াই করো যতক্ষণ না এই দুনিয়া থেকে, পৃথিবী থেকে শিরক বিদায় না নেয় এবং পরিপূর্ণ দিন এটা আল্লাহর জন্য হয়ে যায়। তো যে জিহাদ আমরা করি, পরিশ্রম আমরা করি, শত্রুর মোকাবেলা আমরা করি, এটা কেন আমরা করি? কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে জিহাদকে ফরজ করেছেন? এই তৌহিদকে বাস্তবায়ন করার জন্য, তৌহিদ প্রতিষ্ঠার জন্য। আর এর বাস্তব উদাহরণ আমরা আল্লাহ রসুলের জীবনীতে আমরা দেখেছি, অন্যান্য নবীদের জীবনী আমরা পড়েছি, আমরা অধ্যয়ন করেছি। সেখানে আমরা তারা দেখেছি, তারা মুষ্টিমেয় কিছু সৈন্য, মুষ্টিমেয় কিছু দল, তারা বড় বড় জাতির সাথে, বড় বড় দলের সাথে জিহাদ করেছেন শুধুমাত্র এই তৌহিদের ভিত্তিতে, এই তৌহিদের কারণে। যাই হোক, এছাড়া তৌহিদের আরও অনেক গুরুত্ব রয়েছে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাল কিয়ামতের দিন আমাদেরকে মুক্ত ঘোষণা করবেন, আমাদেরকে জান্নাতি ঘোষণা করবেন, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন শুধুমাত্র এই তৌহিদের ভিত্তিতে। সুতরাং আমরা চেষ্টা করব যে আমাদের সার্বিক জীবনটা যেন তৌহিদ মোতাবেক হয়, আমরা আমাদের পুরো জীবনে যেন কখনোই শিরক না করি, তাই সেটা যে কোনো ক্ষেত্রে হোক না কেন। শিরকের সাথে কোনো আপোষ আমরা করব না। শিরকের সাথে কখনই সাহাবারা আপোষ করেননি, নবী রাসূলগণ আপোষ করেননি, আমরাও আপোষ করব না। জীবনে যতই কষ্ট হোক না কেন, যতই দুঃখ বেদনা হোক না কেন, আমরা শিরকের সামনে কখনই আমরা কি করব না? আমরা মাথা নত করব না। সদা সর্বদা আল্লাহর প্রতি ভরসা করব এবং আল্লাহকে আমরা মেনে চলব। যদি আমরা এই তৌহিদকে মূল্যায়ন করতে পারি, তাহলে আপনার আমল যদি একটু কমও থাকে, তাও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাল কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করাবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের গ্যারান্টি। আমি একটি হাদিস বলে আজকের এই দিন হালাকা শেষ করব। আল্লাহ রাসূল বলছেন, মান শাহিদা
আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি একক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। তারপরে ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তিনি আরও সাক্ষ্য প্রদান করবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রসুল। এবং ওয়া আন্না ঈসা আবদুল্লাহ ওয়া রাসূলুহু, এবং ঈসা বিন মারইয়াম তিনি আল্লাহর বান্দা ও তার রসুল। ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম, এবং তিনি আল্লাহর এমন প্রেরিত কালিমা যা তিনি মারিয়ামের নিকট প্রেরণ করেছেন। ওয়া রূহুম মিনহু, এবং তিনি আল্লাহর পক্ষ থেকে তিনি প্রেরিত রূহ। এবং জান্নাত সত্য, জাহান্নাম সত্য, এইরকম সাক্ষ্য যদি কেউ প্রদান করে তাহলে আল্লাহ রাসূল বলছেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন, আলা মা কানা মিনাল আমাল, তার আমল যেমনই হোক না কেন। তাহলে আমার আপনার আমলে যদি কোনো ঘাটতি থাকে, কোনো কমতি থাকে, আমার আপনার মধ্যে কোনো গুনাহ থাকে, শিরিক না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কাল কিয়ামতের দিন আমাদেরকে আমাদের গুনাহের জন্য শাস্তি প্রদান করে আবার জান্নাতে প্রবেশ করাবেন। আর যদি আল্লাহ চান তাহলে পুরো গুনাহকে মাফ করে দিয়ে মৃত্যুর পরেই আমাদেরকে জান্নাতে দেবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের গ্যারান্টি। কিন্তু তৌহিদ যদি না থাকে, শিরক থেকে যায় আপনার মধ্যে কিঞ্চিত পরিমাণ, তো আপনার ঠিকানা কখনোই জান্নাত হবে না। জীবনে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না, যতই আপনার নেকির আমল অনেক হোক না কেন, আপনার নেকি যতই বেশি হোক না কেন, আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন না। সুতরাং আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে আমরা আশা রাখি, আল্লাহর কাছে আমরা আবেদন করি যে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে তৌহিদ মোতাবেক জীবন গড়া তৌফিক দান করো। আমরা আমাদের সার্বিক জীবনে তৌহিদকে যেন মূল্যায়ন করতে পারি, তৌহিদকে বাস্তবায়ন করতে পারি, শিরকের সাথে আপোষ না করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করো। এবং ছোট বড়, প্রকাশ্য অপ্রকাশ্য সকল শিরক থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি, আল্লাহর কাছে আমরা এই দোয়া করি। এবং আমাদের মৃত্যু, জীবন সব কিছু যেন তৌহিদের উপরই হয়, এই কামনা তৌফিক কামনা করি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।